হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে কাঁচা কাঁঠাল রান্না। তো প্রথমে আমি একটি পাত্রে পানি দিয়ে সমস্ত বুট দিয়ে দিলাম যাতে বুটগুলো সিদ্ধ হয়ে যায়। এর মাঝে আমি পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিব। দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি যাতে ঝালটা বের হয়। যেহেতু এখানে আমি লাল মরিচের গুঁড়াটা কম অ্যাড করব, তো এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। এখানে আমি স্বাদ মতন লবণ দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়া দিব। 1 চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া দিচ্ছি। 1 টেবিল চামচ থেকেও কম আমি ধনিয়ার গুঁড়া দিচ্ছি। তো এখানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি। এখানে বেশি পরিমাণ দেব না, যেহেতু এটা আমি আবার বেরেস্তা করে দিব। তো এগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আমি। এরই মাঝে আমি চিংড়ি মাছ দিচ্ছি। এরপর আমি কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিব এবং এগুলোর মাঝে আমি ভালো করে সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন আমি এগুলো নেড়ে চেড়ে দিয়ে একটু ঢেকে দিব যাতে কাঁঠালগুলো সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার কাঁঠালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেল। তো এখানে আমি একটি প্যানে সামান্য পরিমাণ রাঁধুনি মশলাটা আমি সামান্য ভেজে দিয়ে দিব কাঁঠালের মধ্যে। দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি প্যানে তেল দিয়ে একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করে নিব। এর মাঝে আমি দেখতে পাচ্ছেন রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিচ্ছি। তো এর মাঝে আবার আমি শুকনো মরিচ দিচ্ছি যাতে ভাজা হয়ে যায় এবং আমি পাঁচফোড়নের গুঁড়া দিচ্ছি। একসাথে ভেজে বেরেস্তা করে দিয়ে দিলাম। তো আমি তো প্রথম রান্না করছি, আমার কাছে খুব ভালো লেগেছে। স্বাদ মতন চিনি দিচ্ছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে কাঁচা কাঁঠাল রান্নাটা। আপনারা অবশ্যই এভাবে একবার হলে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।